ক্যাম্পাসিং প্লেসমেন্ট নিউ কোম্পানিজ এর লিস্ট আছে অ্যাডামাস থেকে দিচ্ছে। ভিডিও লাইভ সেশন দিয়েছি আরো দুটো কোম্পানিজ। Hi everyone, welcome to my another video, informative video about Advanced Campusing Placement. So এই ভিডিওটা আমি একটু লেটে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যদি আমার কাছে কিছু নিউ কোম্পানিজ এর লিস্ট আসে অ্যাডভান্স থেকে দিচ্ছে যে কোনো কোর্সের, তো আমি অবভিয়াসলি শেয়ার করব। তো এসেছে, সেই জন্য এই ভিডিওটা বানানো, দেখতে থাকো, আশা করি অনেকটা হেল্প হবে। তোমাদের আমি আগে অনেকগুলো ভিডিও লাইভ সেশন দিয়েছি যেখানে আমি অনেক কোম্পানিজের নাম বলেছি যেগুলো আমার কাছে ইনফরমেশন আছে। মানে যখন আমি আমার সুপারশেট প্রোফাইলটা খুলি ওখানে MBA, বায়োটেকনোলজি, আদার্স যে কোর্সের রিলেটেড কোম্পানি সেগুলো শো করে, তো আমি সেগুলো সবই মোটামুটি দিয়েছি। বাট কিছু ভিডিওস হয়তো অনেক মানুষের কাছে পৌঁছেছে, তো সেখানে আমি কমেন্ট পাই, তো আমি সেক্ষেত্রে বলবো যে তোমরা লাইভ সেশনগুলো দেখো। আমি লাইভ সেশনে সবকিছু বলি, যদি আমার কাছে প্লেসমেন্ট রিলেটেড আরো কিছু ইনফরমেশন বা কোম্পানিজ কেমন কি আসছে সেগুলো থাকলে আমি বলি। যেমন MBA অনেক আছে, আমি বলেছি লয়ে, বায়োটেকনোলজি, এগুলো অনেক আছে, বিটেক, CSE অনেক আছে, BBA টিবি আমাকে অনেকে জিজ্ঞাসা করে, বা আরো কিছু কোর্সের, হয়তো ওই কোর্সগুলো একটা মাসে হচ্ছে, বাট প্লেসমেন্ট রিলেটেড আমি তেমন কোম্পানিজ খুঁজে পাইনি। খুঁজে পেলে অবভিয়াসলি মেনশন তো করবোই। তো আমি যেহেতু জিআইএস রিলেটেড সব থেকে বেশি ইনফরমেশন আমি দিই, তো জিআইএস এর এখন আমাদের ক্যাম্পাসিং এখনো চলছে, প্লেসমেন্ট প্রসেস এখনো চলছে। তো আমি মোটামুটি অনেকগুলো কোম্পানিজের নামই বলেছিলাম, বাট এখন রিসেন্ট আরো দু একটা কোম্পানি আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে একটা জিও স্পেশাল ডেটা অ্যানোমেশন এবং অ্যাসোসিয়েটেড একটা কোম্পানি পোস্ট আছে, সেটা হচ্ছে RT নেটওয়ার্ক সলিউশন PBT, যেটা iMerit। তো প্রথমে iMerit তো নর্মালি হায়ার করছিল, বাট এখন অ্যাডভান্সের থ্রু হায়ারিং চলছে। আমি দেখছিলাম আমাদের মেসেজ আসছিল যে তোমরা যদি চাও তো তোমরা ইমেল করতে পারো রেজুমে CV। তো এটা কলকাতায়, লোকেশনটা কলকাতায়। অ্যান্ড অলসো একটা খুব উইপ্রো যে আসছে সেটাও হচ্ছে অনেকটা বিগ নিউজ। সো উইপ্রোরও এসছে হায়দ্রাবাদে। তো জব প্রোফাইল আমি দেখলাম, সো আমি দেখাচ্ছি একটু পর তোমাদেরকে জব প্রোফাইলটা। সো জিআইএস এর অনেকগুলো কোম্পানি এসছে, তো আমাকে যদি অ্যাভারেজলি জিজ্ঞাসা করো তো অনেকগুলো এসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো আপাতত 16টা কোম্পানি এসছে জিআইএস কোম্পানিতে, মানে জিআইএস কোর্সে আর কি। অ্যাসোসিয়েটেড অ্যানালিস্ট উইপ্রো LTD, এটা দুদিন আগেই এসছে, এখন তো এটা ক্লোজ হয়ে আছে। আমি কিছু জিনিস বলেছিলাম যে প্লেসমেন্টের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে অ্যাডভান্সে, যেমন তুমি দুটো অফার নিতে পারবে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি। তো আর এখানে আমার যেহেতু আগে আমি দুটো অফার পেয়েছি, তো সেই জন্য এগুলো রেড মার্ক হয়ে আছে। আর এখানে মোটামুটি আনলিমিটেড অ্যাটেম্পটও করা যায়। আর এখানে কিছু এলিজিবিলিটি লেখা থাকে, কোম্পানির আগে কিছু এলিজিবিলিটি লাগে, যেমন 50% গ্র্যাজুয়েশন মার্ক, সেরকমও অনেক ক্ষেত্রে থাকে। তো এগুলো আছে। আচ্ছা, এবার আমি জব ডেসক্রিপশনটায় যাই। জব ডেসক্রিপশনে দেখতেই পাচ্ছ যেটা উইপ্রোর এসছে, এই যে CTC কত আছে এখানে দেখানো আছে, এবং এখানে উইপ্রো রিলেটেড কোম্পানির ওয়েবসাইট এগুলো সব আছে। এটা হায়দ্রাবাদ লোকেশন। হায়ারিং ওয়ার্কফ্লোটা হচ্ছে এরকম, রেজুমে শর্টলিস্টিং হবে, গ্রুপ ডিসকাশন হবে, HR ইন্টারভিউ হবে, এবং বাকি জিনিসগুলো আছে। তো এটা খুব কম টাইমের জন্য ওপেন ছিল, তো সেই জন্য আমরা কেউ অ্যাপ্লাই করতে পারিনি। আর একটা এসছে যেটা বললাম, যে স্পেশাল ডেটা অ্যানোমেশন, এই যে এটা কলকাতার আছে। হায়ারিং ওয়ার্কফ্লোটা এরকম, মোটামুটি একই, আমি আগেও বলেছি এটা। জিআইএস রিলেটেড আরো দুটো কোম্পানিজ লিস্ট এসছে, তো আমি সেগুলো বলে দিলাম। এবার আসি যেগুলো আমি দেখতে পাই আমার প্রোফাইলে যে কি এসছে, তো সেগুলো আমি একটু একটু করে বলছি। TGT এবং PRT যারা বিএড করছো অ্যাডামাস থেকে, বিএড এর জন্য, তাদের জন্য এটা একটা এসছে গোয়েঙ্কা পাবলিক স্কুল থেকে। এখানে ব্যাচেলর অফ এডুকেশনের সবকটা সাবজেক্টই মোটামুটি আছে, আমি যা দেখছি সবকটা সাবজেক্টই আছে। রেজুমে শর্টলিস্টিং হবে, রিটিন টেস্ট হবে, HR ইন্টারভিউ হবে। বিএড মোটামুটি রিটিন টেস্টটা হয়। একটা উইপ্রো LTD যেটা আমাদের জিআইএস কোম্পানিতে এসছে, একটা ওলা থেকে এসছে, এটা সেলস দের জন্য, সেলস যারা বিটেক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং MBA বিটেক এর জন্য এসছে। এখানে হায়ারিং প্রসেসটাও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে নেটওয়ার্ক 18 জব প্রোফাইল। এটাও হচ্ছে মিডিয়া MA এবং MSc গ্রাফিক ডিজাইন সবার জন্যই আছে। তারপর আরেকটা এসছে, দেখো, এটা আই থিঙ্ক ফার্মাসিস্টের জন্য যারা আছে তাদের জন্য। এই যে এয়ার সিস্টেম PBT LTD, এটাও একটা এসছে বিটেক এর জন্য, যারা অনেকে আমাকে বিটেকে নিয়ে জিজ্ঞেস করছে। বিটেকে অনেক কোম্পানি আসে, ইঞ্জিনিয়ারিং এ CSE তে অনেক কোম্পানি আছে, এবং MBAও আছে, বিটেক আছে, এভরিথিং আছে। এটা কেমন কি প্যাকেজ বা কি জব প্রোফাইল, এগুলো তোমাদের যখন প্লেসমেন্ট হবে কোর্সের সময়, যখন তোমরা কোম্পানির এই নোটিফিকেশনগুলো পাবে, তখন তোমাদের টিচার্সরা এই জিনিসগুলো একটু শেয়ার করে দেয়। যেহেতু আমার কোর্স বিটেক থেকে নয়, সেক্ষেত্রে আমি বলতে পারবো না CTC বা বাকি জিনিসগুলো। আমি শুধু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোম্পানিজ নেমটাই দেখতে পাচ্ছি। অ্যাসোসিয়েটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা আছে, এটা হচ্ছে বিটেক কমিউনিকেশন রোবোটিক্স যারা, এবং MCA কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য আছে দেখছি, এবং বিটেকে সব কিছুতেই আছে। এটাও একটা এসছে প্রাইমারি টিচারের যারা বিএড করছো, এবং MA ডিপার্টমেন্ট অফ ইংলিশেরও আছে। এটা হচ্ছে আমাদের জিও স্পেশাল ডেটা অ্যানোমেশন, যেটা আমি বলেছিলাম। ইন্ডিয়া মার্ট থেকে একটা এসছে হিউম্যান রিসোর্স রিক্রুটার HR এর জন্য, অবভিয়াসলি MBA। ডুয়েল স্পেশালাইজেশনটাও চলছে, মার্কেটিং এবং ফাইন্যান্স। এবং এখানে দেখো মেনশন করা আছে ক্লাস 10-এ 80% এবং 12-এ 80% MBA এর ক্ষেত্রে। তো এরকম অনেক সময় এরকম মেনশন করে দেয়। এটা হচ্ছে জিআইএস এর জন্য, যারা জিও ইনফরমেটিক্স পড়ছে, জিওগ্রাফি অনার্স পড়ছে, তাদের জন্য, MSc দের। এটাও একটা নিয়ে নতুন এসে AI ভিডিও এডিটর,
এবং এটা হচ্ছে মিডিয়া কমিউনিকেশন যারা নিয়ে পড়ছো MA বা MSc তাদের সবার জন্য। MA MSc মিডিয়া কমিউনিকেশন জার্নালিস্ট এন্টারটেনমেন্ট এগুলো। জোশ টেকনোলজি গ্রুপ থেকেও একটা এসছে সেলসের। সো বিটেকের কম্পিউটার সায়েন্স যারা সিএসসি নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল, সিএসসিদের জন্য আছে, দেখতে পাচ্ছ আশা করি। এছাড়া ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংও চলছে, এই যে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংও এলিজিবিলিটি আছে। অনার্স এবং বিটেক অল স্টুডেন্ট এলিজিবল। এটাও একটা নতুন এসছে সাইকোলজিস্ট, হেলথ এবং মেডিকেল সায়েন্সের সাইকোলজি থেকে। এটাও একটা নতুন এসছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট ট্রেনিং, MBA যারা স্টুডেন্ট তাদের জন্য। আইসি মিডিয়া একটা থেকে এসছে, AI ভিডিও মেকার, অবভিয়াসলি জার্নালিস্ট এবং BA BSc BA গ্রাফিক। এখানে অনেকগুলো পজিশন আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আমি আর মেনশন করছি না আলাদা করে। এটাও একটা আছে কি অপারেশন ম্যানেজার MBA স্টুডেন্টদের। তো MBA অনেক আছে, আমি বলেওছি আগে। BBA সম্পর্কে আমি তেমন অতটা বলতে পারবো না, কারণ আমি BBA তেমনভাবে কোম্পানিজ প্লেসমেন্ট দেখতে পাচ্ছি না। বাট MBA খুব ভালোই আসে। AI ইঞ্জিনিয়ার ফ্রেশার্স হিসেবে হায়ারিং হচ্ছে। বিটেকের সব রকম যারা কোর্স আছে, অনার্স আছে, সব কিছু আছে, এবং প্লাস MBA-রও আছে। বিটেক এবং MBA অল স্টুডেন্ট। এখানে হায়ারিং প্রসেসে অনেকগুলো স্টেজ আছে, দেখতেই পাচ্ছ 5টা স্টেজ আছে। ওকে, AI ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো ফ্রেশার্স রোল আছে, এবং MBA এবং বিটেক দুটোই নিচ্ছে, MBA এবং বিটেক। এটাও একটা এসছে এক্সিকিউটিভ HR, বিটেকও নিচ্ছে, প্লাস আই থিঙ্ক MBA নো, এখানে আবার MBA-টা নিচ্ছে না। ওকে, কোম্পানির নামগুলো সব দেখতে পাচ্ছ, হাইলাইট করাই আছে, এই যে গ্রাজুয়েটেড ইঞ্জিনিয়ার ট্রেনিং। এখানে যে PDF থাকে, অনেক ক্ষেত্রে PDF মেনশন থাকে ডিটেলস জানার জন্য, তখন এই PDF-গুলো থেকে আমরা ডিটেলস জানতে পারি। এগুলো আই থিঙ্ক আমি দেখিয়েছি বাকিগুলো। তো আপাতত একদম 1 মাসে এই এতগুলো কোম্পানিজই এসছে। ইনফরমেশনটাই শেয়ার করার ছিল, যেটা আমার মনে হয়েছে হতে পারে, কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করে। তো এই জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম, যেটা ইনফরমেশন অ্যাজ এ স্টুডেন্ট আমার কাছে আছে, আমি সেগুলো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করি। আশা করি নেক্সট টাইমও শেয়ার করবো যদি আমার কাছে আরও ইনফরমেশন থাকে। সো ভিডিওটা এখানে শেষ করলাম, এবং তোমাদের যদি কিছু জানার থাকে, কেমন একটা মাসে পড়াশোনা হয় বা আর কিছু, তো অবভিয়াসলি আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেবো। সো দেখাবো অন্য একটা ভিডিও। বাই বাই।